জানকী কোথায়? পিছনে আসছে নাকি? আমার সঙ্গে কোথায়? তোমাদের সঙ্গে এসেছে। ওরই তো ওনার কথা ছিল। রুহি, এদিকে আয়। জানকী কোথায়? তোর সঙ্গে তো আসার কথা ছিল। আমায় কখন বললে? আর তোমরা সবাই আমার দিকে কি দেখছো? আমাকে আগে বললে তো আমি নিয়ে আসতাম না, কিন্তু আমায় কেউ কিছু জানায়নি। আমি হর্ষদাকে পেয়েছি আর নিয়ে এসেছি। বন্দনা, তোকে যা বলেছিলাম তুই জানাস না কেন ওকে? ঠাকুমা, আমি ওর ঘরে গেছিলাম। আমি যখন ঘরে গেছিলাম তোমাকে ক্লিয়ারলি বলেছিলাম জানকী আর হর্ষকে সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ বৌদি, তুমি আমার রুমে এসেছিলে, কিন্তু শুধু পাওয়ার ব্যাংক নিতে। পাওয়ার ব্যাংক নিয়ে তুমি চলে গিয়েছিলে, কোনো কথা না বলে। আমি তোমার পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, আই এগ্রি, কিন্তু তার সাথে সাথে চিৎকার করে আমি তোমায় বলছিলাম জানকী আর হর্ষকে সঙ্গে করে নিয়ে এসো। কিন্তু তুমি ঠিক আছে ঝগড়া করা বন্ধ করো। কে কাকে কি বলেছিল সেটা পরে শুনি। এখন বিষয়টা হচ্ছে জানকী বৌদিকে পাওয়া যাচ্ছে না। এখনো গেল তো গেল কোথায়? কি হয়েছে? বাবা, আমি ওর ঘরে গেছিলাম। আমি ওকে বলেছিলাম জানকী আর হর্ষকে সঙ্গে করে নিয়ে আসতে, কিন্তু জানি না কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে হরে কি জানকী আসেনি? ও কোথাও যায়নি, ও বাড়িতেই আছে। বাবা, ও আবার পালিয়ে গেল না তো? সবিতা, রাধাকে ফোন করো আর জিজ্ঞেস করো জানকী কোথায়। তাড়াতাড়ি করো। হ্যালো রাধা, একটু দেখ তো বাড়িতে জানকী আছে কি ওখানে? না তো মেম সাহেব, বাড়িতে কেউ নেই। কিন্তু মেম সাহেব ওনার ফোনটা ছিল আর আমি ওটা সামনে রেখে দিয়েছি। রাধা, এক্ষুনি সমস্ত দরজা বন্ধ করে দাও। জানকীকে ভালো করে খুঁজে দেখো, আর খবর পেলে আমাদের এক্ষুনি জানাও। আচ্ছা সাহেব। আমাদের এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। একবার যদি জানকীকে পাই তাহলে দেখবো রাম শাস্ত্রীর এখতিয়ার থেকে দ্বিতীয়বার পালাবার চেষ্টা করলো। ওর এমন অবস্থা করব যে দৌড়নো তো দূরের কথা, ও হাঁটতেও পারবে না। দেখেছো আমি আমার পুতুলকে কত সেফ জায়গায় লুকিয়েছি, ওকে কেউ খুঁজে পাবে না। বাবা, এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটাই ভালো। হ্যাঁ, হবে না কেন? ভালো ওয়ার্ড, ভালো ডাক্তার, ভালো চিকিৎসা করিয়ে এসেছেন, একদম ভিআইপি চিকিৎসা। জানিস নিশা, হাসপাতালের ঘরটা না একদম হোটেলের ঘরের মতন। যদি ওনারা সাহায্য না করতেন তাহলে কে জানে কোনো সাধারণ ওয়ার্ডে সাধারণ চিকিৎসা করাতাম। ব্যাস মা, অনেক হয়েছে প্রশংসা। ওরা চিকিৎসা করেনি, শুধু টাকার গরম দেখিয়েছে। যদি এতই টেনশন হতো তাহলে আজ অন্তত একবার দেখা করতে আসতো। বাড়ির জামাই না বাড়ির ছেলের মতো হয়, যে তোমাদের খেয়াল রাখবে, তোমাদের যত্ন করবে। একবার কৃষুকেই দেখো না, কৃষু সবার খোঁজ খবরও নেয় আর সেবাও করে। আর জামাইবাবু একটা ফোন করেছে কি? করেনি তো? সেবা করলেই অসুখ ঠিক হয় না, অসুখের জন্য চাই চিকিৎসা, টাকা। সব তো জানকী দিয়া জামাইবাবু করেছে। আমি দেখতে পাচ্ছি যেদিন থেকে জানকীদির বিয়ে ওই বাড়িতে হয়েছে না, তুমি তবে থেকে জানকীদির গুণগান গেয়েই চলেছো। অনেক পাল্টে গেছো তুমি। কত টাকা দিয়েছে ওরা তোমাকে? একবার অন্তত ভাব, তুই বাবা এখনো সুস্থ হয়নি ঠিকভাবে, আর তুই এখানে তুই বকবক করে যাচ্ছিস, ওখানে জানকী দিদিকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে না এমনিতেই টেনশন ভরে রয়েছে। আরে তুই কেন এত চিন্তা করছিস? জানকীর শেখরের সঙ্গে কথা হয়েছে তো, ঠিক আছে রে। আমি না তোমাদের মধ্যে পাগল হয়ে যাব। সর, যেতে দে আমাকে। এই বাড়িটা আমারও, তাই চিন্তা করি সবার জন্য। কি হয়েছে, কোনো খবর পাওয়া গেল? আমি সব জায়গাতেই খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলছে দেখতে পাইনি। আর সব ক্যামেরাগুলো দেখলাম, কোথাও নেই ও। বাড়িতে নেই, বাইরে নেই, তাহলে গেল কোথায়? আকাশে উড়ে গেল নাকি, নাকি পাতালে চলে গেছে? কোথায় গেল? শিকার, এই শিকার, আমি জানি আমার পুতুল কোথায়, একবার আমার দিকে তাকা। ইউ অল আর অ্যাবসলিউটলি ইউজলেস। একটা মেয়েকে সামলাতে পারছো না তোমরা, সেটাও নিজের বাড়িতে। মেয়েটার উপর অনেক দয়া দেখিয়েছি, আর নয়, এতটা চান্স তো আমি আমার বাড়ির লোককেও দিই না। রাজেশ, তোমার সমস্ত কন্ট্যাক্টস ইউজ করো। ও যদি জাহান্নামেও থাকে সেখান থেকে ওকে তুলে নিয়ে এসো। বাবা, আমি লোক পাঠাচ্ছি বাইরে দেখার জন্য, আর পুলিশের সঙ্গে কথা বলে দেখে কি হয়েছে। কিন্তু বাবা, পুলিশ? পুতুল, তুমি যেখানে আছো একদম সেফ আছো, একদম বাইরে আসবে না। যদি পুলিশ একবার দেখে ফেলে না তাহলে খুব মারে ওই পুলিশরা। শুধু ভেতরে থাকবে আর কোনো আওয়াজ করবে না। আমি আসবো তোমার কাছে।
তুমি একদম চিন্তা করবে না, আমি আমি আসবো তোমাকে রক্ষা করার জন্য। হর্ষ কি করে জানলো জানকি কোথায় আছে? হর্ষ আবার কিছু লুকোচ্ছে না তো? ভগবান, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। চকলেট, তুমি তো ভালোবাসো। এটা পুরোটাই তোমার, আমি খাবো না এর থেকে। এ নাও। একটা প্রবলেম হয়ে গেছে ভগবান। আসলে সবাই মিলে পুতুলটাকে খুঁজছে। যদি ওকে খুঁজে পায় তাহলে ওকে ভীষণ মারবে, বকাবকি করবে। তুমি এমন কিছু করো যাতে সব ঠিক হয়ে যায়। ভগবান প্লিজ। হে ভগবান, আজকে আমি তোমার জন্য তোমার ফেভারিট লাড্ডু নিয়ে এসেছি। প্লিজ আমাদের জানকীকে রক্ষা করো। আই প্রমিস, যে জানকীকে খুঁজে নিয়ে আসবে এই সমস্ত লাড্ডু ওর জন্য। কেউ তো নিশ্চয়ই আছে ভগবান যে জানকীর খোঁজ জানে। কেউ তো নিশ্চয়ই আছে যে সমস্ত লাড্ডু খাবে। কেউ তো হবে, কিন্তু কে? ভগবান, যদি আমি জানতাম তাহলে আমি বলে দিতাম, তখন এই সমস্ত লাড্ডুগুলো আমার হয়ে যেত। যদি তুমি জানকীর খোঁজ জানো তাহলে বলো, তাহলে এই সব লাড্ডু তোমার। আমি কি করে জানবো? আমি তো নিজেই কাঁদছিলাম, তাই না ভগবান? এখন তো ঠাকুরই জানে যে জানকী কোথায়, বেচারি কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে। হে ভগবান, আবার এমন নয় তো যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর মরে গেছে? আরে বাবা, এরকম হয় নাকি? ও সেফ আছে, ভালো আছে, ওর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। ঠিক আছে, আমি জানি না। আমি একটা কাজ করি, গিয়ে বাবাকে গিয়ে বলি যে হর্ষ কিচ্ছু জানে না, অন্য কোথাও খোঁজ নিতে। কি হলো? বাবাকে বলবে না, আমি জানি ও কোথায়, কিন্তু আমি তোমাকে বলবো না। তুমি ভীষণ শয়তান। তুমি গিয়ে ওকে ধরিয়ে দেবে, তারপর ওকে মারবে, ওকে বকাবকি করবে। ওর খুব খারাপ লাগবে আর আমারও খারাপ লাগবে। আমি শয়তান? Yes. হ্যাঁ আমি শয়তান। আর তুমি জানো তুমি আমি কি গুড বয় আর হর্ষ শাস্ত্রী। আমি বলছি তোমাকে তুমি কি আমি রকম হর্ষ হর্ষ? শাস্ত্রী। এগুলো সব আমি তোমার good boy, জন্য হচ্ছে। আমি গুড বয়। সব না, তোমার এরকম জন্য কিছু না। হচ্ছে। জানকী, তোমার গুড়িয়া ও তোমার জন্য পালিয়েছে। না, এরকম আর কিছু না। আজকে তোমার জন্যই না, আমার পালিয়েছে। জন্য পালায়নি, হ্যাঁ, আমার জন্য তুমি একটা পালায়নি ছোট্ট ও। কাজ করতে আমার জন্য পারোনি। পালায়নি। So sad, তুমি আমায় একটা কেন ছোট্ট দোষ কাজ করতে পারোনি। একটা ছোট্ট কাজ আমার করতে জন্য পারোনি। নয়, আমার জন্য নয়। তুমি তো না, আমার জন্য নয়। সিকিউরিটি গার্ড হয়েছিলে, সিকিউরিটি আমি জানি গার্ড। না। আর তুমি ও রক্ষা করতে পারোনি। ইউ নো তুমি কি? না। ইউ আর লুজার, লুজার। হে লিসেন টু মি লুজার। আমি good boy, আমি আমার পুতুলের খেয়াল রাখতে পারি। আমি আর বউকে আলমারিতে বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ। চলো চলো চলো। শিখো সামনে তুই কি করেছিস বাবা? দাদা হাসদা আমাকে বলো আমাকে বলো। ওকে আলমারিতে বন্ধ করে দিয়েছি। সবাই আমার আমাকে রুমে বকে দেবে। আমি কি করেছি? ও যাতে সেফ থাকে তাই আলমারিতে বন্ধ করে দিয়েছি। এত রেগে গেল কেন সবাই? আচ্ছা, তুমি এরকম মুখ ভার করে কেন বসে আছো নিশা? তোমার তো বরং খুশি হওয়া উচিত যে হর্ষ জামাই বাবা আর তার বাড়ির লোক তোমার বাবা আর তোমার ভাইয়ের জন্য এত কিছু করেছে। হ্যাঁ, তুমি তো ওদের গুণগান গাইবেই। তোমার চাকরি যে দিয়েছে, মালিকের বিষয়ে তো খারাপ কথা শুনবে না। আফটার অল একটা বিশ্বস্ত চাকর তুমি। হ্যালো হাই দি, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। নিতিন, যদি জানকী দি আর ওর শ্বশুরবাড়ির প্রশংসা আমার সামনে করতে চাস তাহলে আমি একদমই শুনতে চাই না। না 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 দিদি, আমার কথাটা শোন তুই। আমার মনে হচ্ছে কি তুই একদম ঠিক বলেছিলি। আমি জানি যে তুই কোনো কিছুর ক্রেডিট কোনোদিনও পাস না, বরং উল্টে কথা শুনিস। কিন্তু তুই একদম আই নো আই এম অলওয়েজ রাইট। কিন্তু এখন এটা কেন বলছিস তুই আমাকে? আমার না মনে হচ্ছে জানকী দিদির শ্বশুর বাড়িতে কিছু একটা গন্ডগোল চলছে। আমার মনে হচ্ছে যে ওখানে নিশ্চয়ই কিছু একটা রহস্য রয়েছে। এই কথাটাই তো তোদেরকে কবে থেকে বোঝাতে চাইছিলাম, কিন্তু আমার কথা শুনলে তবে তো। সবাই তো তখন শুধু টাকাই দেখছিল, টাকার পিছনে রহস্যটা নয়। দেখ, তুই তো ওখানে যাচ্ছিসই, একবার গিয়ে জানকী দিদির বাড়িটাও দেখে আসিস যদি সবকিছু ঠিকঠাক আছে কি নেই। নিতিন, তোর জানকী দি না একদম ঠিক আছে, আর আমি কোনোভাবেই কাউকে চেক করতে যেতে পারবো না। জানকী দিদিকে নিয়ে তোর যত রাগ আছে না, সেই সব কিছু ভুলে বাবার কথা ভাব। বাবার শরীর খারাপ হয়েছে তুই আমাদের জন্য না হয় বাবার জন্য তো করতেই পারিস। আর তাছাড়াও তো ডক্টর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ দি। ও জানকী বৌদি, ভগবান! আরে বাইরে বার করো ওকে। ডাক্তার ডাকো। ধরো দাদা। আরে
হর্ষ দাঁড়াও, হর্ষ দাঁড়াও, হর্ষ দাঁড়াও, আস্তে আস্তে। তুমি দাঁড়াও। দাদা করছো নাকি? শোনো। কি হচ্ছে? আরে